এই যে রোমান্টিক গল্প শুনছিলাম বা রোমান্টিক আবহে আমি দুজনকে নিয়ে যাচ্ছি বারবার, বাট মানে এই যে বলে না যে দুটো পাতিল একসাথে থাকলেও বাঁচবে, তো সংসার জীবনে এক ছাদের তলায় থাকা হচ্ছে, ঝগড়া তো হয় নিশ্চয়ই। আমি ঝগড়া করি? তোমার মানে হাসিটা না দিলেও মানুষ বুঝতে পারতো না, হেসে সব বুঝিয়ে দিলে। না, ঝগড়া পাতিল আসলে তখন বাজে যখন দুইটা পাতিলের বাজাবাজির সিচুয়েশনে থাকে। তো এক পাতিল যদি ঝগড়ার সময় অনেক দূরে চলে যায় তখন বাজার সুযোগ থাকে না। তো আচ্ছা, কোন পাতিলটা দূরে চলে যায়? এই পাতিলটা? ও ঝগড়া মানে ও মিউট। আচ্ছা, ও মিউটে ঝগড়া। আমার ভালো লাগে না ঝগড়া করতে। ও কি যে ঠোঁট নাড়াবে 30 সেকেন্ডস, এরপর ও ওয়াশরুমে চলে যাবে, ওয়াশরুম থেকে 2 মিনিট পর বের হবে, বের হওয়ার পর একদম পুরো নর্মাল, আমিও নর্মাল, ও নর্মাল। মানে ও কি যে বলে ও নিজেও আমার মনে হয় না জানে, ও ঠোঁট নাড়ায় শুধু। তার কারণ হচ্ছে তাহলে তো নিশ্চয়ই অবন্তী ঝগড়া করে মজাই পায় না। না, একদমই না। আমি যতটুকু জানি যে ও প্রচুর পরিমাণে রাগ করে, হঠাৎ করে রেগে যায়, কিন্তু ওর রাগ 1.5 মিনিটের মতো থাকে। আচ্ছা। আর আমি হচ্ছে ঠিক অপোজিট, আমি বছরে একবার রাগ করি কিন্তু আমার রাগ অনেকক্ষণ থাকে। এই রাগটা কি নিয়ে হয়? সে প্রচুর রাগ করে, হুটহাট কেন রেগে যায়? আমি খুব বদমেজাজি। বদমেজাজি মানে কি, কিন্তু প্রলংড বদমেজাজি না। আমি 1-1.5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাই, কিন্তু আমি খুব বলো কেন, আমি তো সত্যি কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি মানে এটা অনেকক্ষণ ধরে আমি রাগ হয়ে থাকি। না, এগুলো তো স্বীকার করো না নরমাল টাইমে, দ্যাটস ওয়াই। কেন আমি বলি না? তাহলে এই জন্য কি করতে হবে? মাঝে মাঝে আমার শোতে আসতে হবে এগুলো স্বীকার করানোর জন্য। আমার না একটা ছোট্ট মেমোরি মনে পড়েছে, যে প্লিজ একটু শুনতে চাই। যখন আমি উপস্থাপনা করতাম, আমি তখন একটা শো করতাম সিম্পল লাভ স্টোরি নামে, একটা বেসরকারি চ্যানেলে, এবং তখন আমরা বিভিন্ন কাপলদেরকে কোয়েশ্চেন করতাম। মানে আমার ভাবতে খুব অদ্ভুত লাগছে যে এখন লাইফের এমন একটা পর্যায়ে আজকে আমরা গেস্ট হিসেবে আছি আর আমাদেরকে এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে আসলে। আচ্ছা, আমি তাহলে অবন্তীর কাছ থেকে একটু না জানলে তো এটা কেমন হয়ে যায় না বিষয়টা, যে সিয়াম আহমেদ তো বছরে 1-2 বার রাগ হয়, কেন রেগে যায় সে? মানে কি হলে, মানে কোন বিষয়টা হয় না যে আমার মতের অমিল হলে রাখছে বা সিস্টেম লস হলে রাখছে, এরকম একটা? ও রাগ হয় হচ্ছে যদি আমি বাইরের কারোর সামনে ওর সাথে চিৎকার করি, তাই না? হ্যাঁ, আমার তো মনে হয় এটা আমার চিৎকার এটা করার খুবই ম্যানারলেস থিং। এটা উচিত না, আসলে কারোরই করা উচিত না। খ্যাপাই দিচ্ছে সিয়াম ভাই, প্লিজ পরে খ্যাপাই দিও অবন্তীকে, বিকজ আমার এই শো টানতে হবে। এটা কারোরই উচিত না আমার মনে হয়, যারাই সংসার করেন। এমন নিশ্চয়ই র্যান্ডম রাস্তায় গিয়ে জিনিসটা করব না, যেটা আমি বললাম ভেরি শর্ট টেম্পারড। রাগ হলে রাগ ভাঙাতে কি করা হয়? সিয়াম আহমেদ রেগে গেলে কি করে রাগ ভাঙে? ওর রাগ কোনোভাবেই ভাঙে না, কিন্তু ও পুরো নর্মাল থাকে। মানে বাইরের একটা মানুষ দেখে কেউ, ইভেন মাঝে মাঝে আমি নিজেও বুঝি না কেউ আসলেই রাগ নাকি রাগ না, বিকজ দ্যাটস হিজ নেচার। ও খুব এটা অভিনেতাকে জীবন সঙ্গী করার একটা ফল অবন্তী, কিছু করার নেই। আমি একটু সিয়াম আহমেদের কাছে জানতে চাই যে তার রাগ ভাঙে কি করলে? ওর আমাকে কিচ্ছু করতে হয় না, আমি কোনো সারপ্রাইজ বা কিছু একটা, আমি ওর কাছে গেলেই হবে, আমি একটা হাগ দিলেই হবে। মানে ভেরি ভেরি ইজি, ভেরি ম্যানেজেবল। কিন্তু এটা ওর জন্য অনেক কঠিন আমার রাগ ভাঙানো, এটা সিরিয়াসলি। কারণ রিজন হচ্ছে যে আমি যে কোনো ছোটখাটো খুচরা বিষয় আমি রাগ করি না। I don't waste my রাগ লাইক দিস। হার্ডলি এই 13 বছরে 2-3-4 বার মনে হয় রাগ করেছে। 3-4 বার হবে, আমি জানি না, 2-3 বার হবে। যেহেতু হাতে গুনে বলতে হচ্ছে, তার মানে আসলে সিয়াম আহমেদ অতটা রাগীও না আমার কাছে মনে হচ্ছে। ও ছিল এখন, মানে আমার সাথে প্রেমের আগে ছিল সেটা ও বলে, কিন্তু আমি এক্সপেরিয়েন্স করি। এটা কেউ জানে না যে আমার I had a very bad temper issue আমার ছোটবেলা থেকে, এবং I had to work for this। আমার কিন্তু মনে হয়েছে কয়েকবারই আমার যে সিয়াম ভাই যদি রেগে যায় তার মানে আসলে অনেক রেগে যাবে সে। তো হয় কি, যখন আপনি একটা পার্টনারশিপে যাবেন তখন এখন আপনি আপনার নিজের সাইডটাকে খালি সিকিউর রাখলে হয় না। আমি দেখছি যে আমি নিজেও এরিজ, ও এরিজ, আমরা দুজনই ফায়ার সাইন, তো আমাদের মধ্যে স্পার্ক হবেই। এখন ইস্যু হচ্ছে যদি দুজনই সিমিলার নেচারের হয় তাহলে আসলে শুধু আগুনই লাগবে, আগুনটা নিভবে না। তো ওকে এটা চেঞ্জ করতে বলাটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি প্রেশারের একটা জিনিস ওর জন্য। তো বেটার আমি এটাকে কাম ডাউন করি। বাহ, দারুণ দারুণ। এটা আসলে দরকার, একসাথে পথ চলতে গেলে এই সমঝোতাটা থাকা দরকার, বা একজন আরেকজনকে বোঝার ক্ষমতাটাও থাকা দরকার। আমি আরেকটা বিষয় জানতে চাই, অবন্তীর হাতের কোন রান্নাটা পছন্দ সিয়াম আহমেদ? সব রান্না, ও রান্না করলেই আমার ভালো লাগে, কারণ ও
ও খুব রান্না করার অকেশন পায় না, ওর আচ্ছা। রান্নার আমি যতটুকু বড় ফ্যান তার থেকে অনেক বড় ফ্যান আমার বাবা। শ্বশুর, আমি এই কারণে ওকে আমি ও আমাকে খাওয়ানোর গতকালকে- জন্য কিছু রান্না করে না, আমার বাবাকে আচ্ছা, খাওয়ানোর আচ্ছা। জন্য রান্না করে। আচ্ছা,